বগুড়া সদর থানায় সেবা নিতে আসা এক ভুক্তভোগী নারীকে অনৈতিক প্রস্তাব ও তাকে দিয়ে হানি ট্র্যাপ করানোর প্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে, যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। ভুক্তভোগী নারী জানান, উচ্ছৃঙ্খল এক যুবকের হয়রানি ও ব্ল্যাকমেইল থেকে বাঁচতে প্রায় 5 মাস আগে থানায় অভিযোগ করেছিলেন তিনি, কিন্তু সমাধানের নামে তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার তৎকালীন উপ পুলিশ পরিদর্শক মোস্তাফিজার রহমান উল্টো তাকেই ভয়ভীতি প্রদর্শন করে ঘুষ গ্রহণ করেন। সাময়িকভাবে অভিযুক্ত ছেলের হাত থেকে রেহাই পেলেও তার স্থানে তাকে প্রতিনিয়ত ফোন আর বার্তা পাঠিয়ে বিরক্ত করতে থাকেন সেই এসআই। সর্বশেষ সেই নারীকে দিয়ে হানি ট্র্যাপ করানোরও প্রস্তাব দেন এসআই মোস্তাফিজার। আমার তো লিখিত অভিযোগ ছিল, তারপরেও আমার মোবাইলে তো প্রমাণ আছে যে ঘটনাটা ঘটে গেছে, আপনি সেটা মীমাংসা করেন। তখন উল্টা উনি ওই অভিযুক্তর পক্ষ নেয়, আমার ফ্যামিলিকে বিভিন্নভাবে ভয় দেখায়। মোস্তাফিজ আমাকে বিভিন্নভাবে ফোন, SMS, প্রথম ফোনটাই ছিল রাত 12টা 49 মেসেজ, হাই হ্যালো কেমন আছো, তোমার সাথে কথা বলতে চাই। যেমন আপনি ওকে মানে ডেকে রুম ডেটে গেলে আমরা একটা ট্রাপ দিতে পারতাম, আপনাকে অনেক টাকা দিয়ে বিয়ে করে দিতে পারতাম, আপনি কি চান, আপনি যেটা চাবেন সেটাই করে দিব। মানে যত রকমের অনৈতিক মানে প্রস্তাব আছে। আপনার কি পরিচিত এমন কোনো মেয়ে আছে যে সানি কিংবা এই টাইপ ছেলেদের আপনি খুঁজে বের করবেন, মেয়ে বের করবেন, তাদেরকে দিয়ে হোটেলে পাঠাবেন, তারপরে আমাদেরকে ইনফর্ম করবে, আমরা যাব একটা ফোর্স নিয়ে। যে আমার সঙ্গে ভালো সম্পর্ক না রাখার ফলাফল তুমি বুঝবা। এই পুলিশের সব ইন্টেনশন বুঝতে পারছি। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, 5 তারকা হোটেলের অংশীদার আমি। কুল কিনারা না পেয়ে ভুক্তভোগী এই নারী বগুড়া পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলে জানাজানি হয় এই ঘটনা। একই সময়ে আরো একজন ভুক্তভোগী নারী এই এসআইয়ের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ দিয়েছেন পুলিশের আইজিপি বরাবর। খোঁজ নিয়ে দেখা যায় অভিযুক্ত এসআই মোস্তাফিজারকে তার পূর্ববর্তী কর্মস্থল থেকে প্রশাসনিক কারণে বদলি করা হয় বগুড়ায়। তার চাকরি বইয়ে রয়েছে বিভিন্ন সময়ের 7টি দণ্ড পাওয়ার নজিরও। এমন ঘৃণ্য অপরাধের জন্য কঠোর শাস্তি দাবি করেন ভুক্তভোগী নারীরা। আমি চাচ্ছি এই পুলিশের চাকরি বরখাস্ত করে দেয়া। একসাথে 2-3টা অভিযোগ পাওয়ার পরেও এরকম মোস্তাফিজুর রহমানকে কিভাবে বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পোস্টিং দেয়। অভিযোগের বিষয়ে এসআই মোস্তাফিজারের সাথে কথা বলতে তার বর্তমান কর্মস্থল বগুড়ার ধনুর থানায় গেলে পাওয়া যায়নি তাকে। পরে বেশ কয়েকবার মুঠোফোনে কল করলে অভিযুক্ত সেই এসআই নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগকারী সেই নারীর ওপরেই দোষ চাপান। যদিও প্রতিবেদকের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই কল কেটে দেন তিনি। এদিকে ক্যামেরার সামনে কথা না বললেও থানার অফিসার ইনচার্জ জানান, কয়েকদিন আগে তার থানায় এসআই মোস্তাফিজার যোগদান করলেও তাকে গুরুত্বপূর্ণ কোনো কাজ দেয়া হচ্ছে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। তদন্ত করে যদি তার বিরুদ্ধে দোষ আসে, তাহলে আমরা ডিপার্টমেন্টাল প্রসিডিউর এবং আইনগত যে ব্যবস্থা আমরা সেটা কঠোরভাবে গ্রহণ করব। তদন্তে অভিযোগের সত্যতা পেলে সচেতন মহলের দাবি, বদলি নয় এমন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হোক দৃষ্টান্তমূলক ব্যবস্থা। আতঙ্ক নয়, পুলিশ হোক জনগণের ভরসা ও আস্থার জায়গা, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।